একবার জন্মিলে মৃত্যু অনিবার্য, মৃত্যুর যন্ত্রণা কতই না কঠিন, যে ভোগ করে একমাত্র সেই কিন্তু উপলব্ধি করতে পারে। আয়ু যতক্ষণ থাকবে ততক্ষণ সে মৃত্যুবরণ করবে না, আবার যখন আয়ু শেষ হয়ে যাবে তাকে কিন্তু আটকে রাখা যাবে না। এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালের দিকে সব হাঁস মুরগি ছেড়ে দেয়া হলেও এই দুইটাকে কিন্তু আটকে রাখা হয়েছে, তার কারণ এই দুইটাকে জবাই করা হবে। শাশুড়ি মায়ের পালা হাঁস রান্না করা হবে, তো আমার শ্বশুর হাঁসটাকে জবাই করে দেওয়ার পরেও কিন্তু সে তার মতো ছুটে চলেছে। এই জিনিসটা দেখে কিন্তু অনেক খারাপ লাগছিল, তার না জানি কতই না কষ্ট হচ্ছিল। গলা কাটা, রক্ত পড়ছে, কিন্তু তার রুহু যেহেতু এখনো শরীরে আছে সেজন্য সে চলাফেরা করতে পারছে। দুইটা হাঁসেরই একই অবস্থা, দুইটাই কিন্তু সাথে সাথে মারা যায়নি, 1 মিনিটের মতো ছিল। জবাই করে ছেড়ে দেওয়ার পরে সে তার মতো ছুটে চলে যাচ্ছিল, আর এদিকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তার শরীরে সমস্ত বল শক্তি কমে যাচ্ছে, আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। তো আমি হাঁসটার পিছে পিছে ছিলাম, না জানি পুকুরের দিকে নেমে যায়। শেষ পর্যন্ত অনেক ছটপট করতে করতে কিন্তু হাঁসটা মৃত্যুবরণ করলো। মৃত্যুর যন্ত্রণা কতই না কঠিন, যে ভোগ করে সেই একমাত্র বুঝতে পারে। হাঁসটা পুরোপুরি মারা যাবার পরেই তাকে নিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে সাইদ আব্দুল্লাহ গ্রামের বাড়িতে এসে সব সময় খেলাধুলায় ব্যস্ত, বিশেষ করে সে পানি দিয়ে খেলতে কিন্তু অনেক বেশি পছন্দ করে, সব সময় পানি দিয়ে খেলতে চায়। আর এই চামিচটা তার এত বেশি পছন্দ, এটা কাউকে ধরতে দিবে না, একমাত্র ওই নিয়ে খেলবে। তার দাদি তাকে একটা টুলও দিয়েছে যাতে করে খুব সুন্দরভাবে বসে আরাম মতো খেলতে পারে। কোনো দিকে তার কোনো খেয়াল নেই, আপন মনে সে পানি দিয়ে খেলায় ব্যস্ত, শরীরের সমস্ত কাপড় ভিজিয়ে ফেলেছে। আমার বড় জেঠি একটু সাইদের সাথে দুষ্টুমি করছিল। আর এটা হলো দুপুরের দিকে। আমার ননদ কিন্তু এখন হাঁসগুলাকে প্রসেসিং করে নিবে। এটা আমাকে ভাজি করে দিই, ওটাও খাবো আমি। হ্যাঁ, হাঁস কাটার সময় সারার এরকম কাণ্ড দেখে সবাই কিন্তু অনেক হাসছিল। ও বারবার করে ওর ফুপিকে বলছিল হাঁসের ঠোঁটটা যেন ওকে ভাজি করে দেয়া হয়, এটা ও খাবে। ও ভেবেছিল মাছের মাথা, চোখ, মুখ সবকিছু খাওয়া গেলে হাঁসেরটা কেন খাওয়া যাবে না, সেজন্যই আর কি বলেছিল। হাঁসের পেটের ভিতর থেকে নাড়ি ভুড়ি, গিলা কলিজা এগুলা বের করে নেওয়ার পরে গরম পানিতে চুবিয়ে তারপর আমি আর আমার যা দুইজন মিলে বেছে নিয়েছিলাম। হাঁস দুইটাকে খুব ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। তার পরবর্তী কাজ আমার ননদ করবে। পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেয়ার পরে এখন হলুদ মাখিয়ে নিচ্ছে, আর এগুলাকে কিন্তু পোড়া হবে। গ্রামের বাড়িতে কিন্তু হাঁস পল দিয়ে পোড়ানো হয়, এতে করে হাঁসের কালারটা অনেক বেশি ভালো আসে। দুইটা হাঁসের গায়ে খুব ভালো করে হলুদ মাখিয়ে নিল, একদম বেশি করে হলুদ মাখিয়ে নিয়েছে। তারপর কিন্তু আগুন দিয়ে পলে পোড়ানো হবে। আমি আর আমার ননদ দুইজন মিলে এই কাজটা করে নিচ্ছিলাম। মিলেমিশে সবগুলো কাজ সবাই মিলে ভাগাভাগি করে করে নেই, তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো শেষ হয়ে যায়। যেহেতু আমার ননদ যা এবং আমার সবারই ছোট বাবু আছে, চাইলেই কিন্তু একসাথে একবারে সবগুলো কাজ করা যায় না, একটু থেমে থেমে কাজ করতে হয়, কেননা বাচ্চাদেরকেও অনেক বেশি সময় দিতে হয়। সেজন্য যখন কাজ করতে বসি তখন সবাই মিলে কাজটা করে ফেলি, এতে করে কিন্তু অল্প সময়ের ভিতরেই কাজটা কমপ্লিট হয়ে যায়। তো এই হাঁসটা কিন্তু রাত্রে রান্না করা হবে, দুপুরের দিকে প্রসেসিং করে নিচ্ছে। এখন খুব ভালো করে লাল লাল করে পুড়ে নিবে, তারপরে পরিষ্কার করে ধুয়ে এগুলাকে কেটে নিবে। সবার রাজহাঁস খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন বাজারে সেরকম হাঁস উঠছিল না, কেননা এখন হাঁসেদের ডিম পাড়ার সময়। আমাদের যে দুইটা হাঁস জবাই করা হয়েছে, একটার পেটের ভিতরে কিন্তু ডিম ছিল, আর হাঁসগুলো মাশাআল্লাহ করে অনেক তেল ছিল, খেতেও অনেক বেশি মজা ছিল। এখন আপনাদেরকে দেখাবো আমার বাবার যে গ্রামে একটি বাড়ি আছে সেই বাড়িটি। এটা হলো আমার দাদির কবর। দাদি যখন বেঁচে ছিল দাদির জন্যই মূলত বাড়িটি করা হয়েছিল। বাড়ি করার কিছু সময় পরে কিন্তু আমার দাদি মারা যায়। এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমার বাবার লাগানো গাছ। তো গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং মোটা মোটাও হয়েছে, এগুলো এখন বিক্রি করা যাবে। আজ থেকে প্রায় 12-13 বছর আগে এই বাড়িটি করা হয়েছিল। আমার ভাই যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিল মূলত তখনই কিন্তু এই বাড়ির কাজ করা হয়েছিল। যেহেতু কেউই এখানে থাকে না, সবাই শহরে থাকে এবং দাদিও আর বেঁচে নেই, সেজন্য আর কি বাড়ির কাজ দাদি বেঁচে থাকাকালীন যতটুকু করা হয়েছিল ওই পর্যন্তই করা আছে। এরপরে কিন্তু আর কোনো ধরনের কাজ করা হয়নি। এই বাড়ি করার পরে 12-13 বছরে কেউই কিন্তু সেরকম করে আমরা এই বাড়িতে থাকিনি। বর্তমানে বাড়িটি ভাড়া দেয়া আছে আমার
আমাদের এখানে ভাড়াটিয়া আছে। ভাড়াটিয়ার কারণে কিন্তু যতটুকুই আছে বাড়িটি যত্নেই আছে। মানুষ না থাকলে কিন্তু সেই বাড়ির পরিবেশ কখনোই সুন্দর থাকে না। যতই রাজকীয় ভাবে বাড়িটি করা হোক না কেন, মানুষ না থাকলে বাড়িটি সম্পূর্ণই ফাঁকা থাকে এবং বাড়ির যত্ন হয় না। আমার বাবার এই বাড়িটা একদমই রাস্তার সাথে, আর আমার শ্বশুর বাড়িটা একটু ভিতরের দিকে। যাই হোক, আজকে হাঁস রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে থাকলেও শেয়ার করতে পারিনি। রাত্রে যেহেতু রান্না বান্না হয়েছে, কারেন্টও ছিল না, সেজন্যই আর কি। তো রাত্রের মেনুতে আজকে ছিল হাঁসের মাংস, সেই সাথে ছিল সাদা পোলাও এবং সাদা ভাত। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, সবাই পোলাও না খেলেও যারা চাইবে ভাতও খেতে পারবে, সেজন্য ভাতও রান্না করা হয়েছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।